বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের ভিডিওটি হচ্ছে ওয়ালটন এসি ইনস্টলেশন নিয়ে। আজকে আমরা ইনস্টলেশন করব ওয়ালটন ব্র্যান্ডের 1.5 টনের ইনভার্টার এসি। সর্বপ্রথম হচ্ছে আমরা এসিটি আনবক্সিং করে নেব। আনবক্সিং করার পর এটা যে লুক দেখতে পাচ্ছেন ইনডোর যে ইউনিট সেটা হচ্ছে সম্পূর্ণ হচ্ছে হোয়াইট কালার এবং আউটডোর যে ইউনিট সেটা হচ্ছে হোয়াইট কালার। তো এটা হচ্ছে ওয়ালটন ব্র্যান্ডের 1.5 টন ইনভার্টার এসি। এটার মডেল হচ্ছে WSI ডায়মন্ড 18M। এটার ইনডোর ইউনিটে কুলিং করে হচ্ছে গোল্ডেন যে ফিন সেটা হচ্ছে ব্যবহার করা হয়েছে, আর কন্ডেন্সার হিসাবে হচ্ছে কপার যে কন্ডেন্সার সেটা হচ্ছে ব্যবহার করা হয়েছে। এই দেওয়াল হচ্ছে আমরা এসির ইনডোর যে সেটা হচ্ছে আমরা সেট করে নিব। সর্বপ্রথম হচ্ছে বেস প্লেট সেট করে নিব, তারপর ইনডোর আউটডোর 5 কানেকশন যে হোল সেটা আমরা করে নিব। এসির বেস প্লেট সেটি হচ্ছে লাগানোর যে রয়্যাল ফ্ল্যাগ সেগুলো হচ্ছে আমরা লাগিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। রয়্যাল ফ্ল্যাগের উপর হচ্ছে আমরা বেস প্লেট সেটি হচ্ছে আমরা সুন্দরভাবে হচ্ছে লাগিয়ে নিব। বেস প্লেট লাগানো হয়ে গেলে তারপর হচ্ছে আমরা ইনডোর আউটডোর 5 কানেকশন যে হোল সেটা হচ্ছে আমরা করে নিব। এসির যে বেস প্লেট সেটি হচ্ছে লাগানো হয়ে গিয়েছে। এসির ইনডোর স্থাপনের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে ইনডোর যে লেভেল সেটা যাতে সঠিক থাকে, বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। আর এখানে হচ্ছে আমরা সুন্দরভাবে হচ্ছে হোল করে নিব। হোল করা হয়ে গেলে তারপর হচ্ছে ইনডোর যে ইউনিট সেটা হচ্ছে আমরা সুন্দরভাবে হচ্ছে সেট করে নিব। এসির ইনডোর স্থাপনের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে উপরে যাতে যথেষ্ট পরিমাণ খালি জায়গা থাকে, এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। তো এখানে হচ্ছে আমাদের ইনডোর আউটডোর 5 কানেকশনের যে হোল সেটা হচ্ছে আমরা সুন্দরভাবে হচ্ছে করে নিয়েছি। এখন হচ্ছে এসির ইনডোর যে ইউনিট সেটা হচ্ছে আমরা সেট করে নিব। এসির ইনডোর স্থাপনের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে উপরে এবং দুই পাশে যাতে যথেষ্ট পরিমাণ খালি জায়গা থাকে, যাতে পরবর্তীতে খুব সহজে যাতে এসিটি কেসিং খুলে সার্ভিসিং করা যায়। আর ইনডোর আউটডোর 5 কানেকশন যে হোল করা হয়, হোলটি যাতে একটু ডালু করা হয় যাতে পানি খুব সহজ যাতে আউট হতে পারে, এই বিষয়টি লক্ষণীয়। ইনডোর সাইডে হচ্ছে আমাদের কাজ শেষ। এখন হচ্ছে আমরা আউটডোর সাইডে গিয়ে আউটডোর জন্য সেটা স্থাপনের যে কাজ সেটি করবো। তো এই স্থান দিয়ে হচ্ছে কফার যে পাইপ সেটা হচ্ছে বের হয়েছে, দেখতে পাচ্ছেন। আর আমরা হচ্ছে স্ট্যান্ডটি হচ্ছে এখানে হচ্ছে লাগিয়ে নেব। স্ট্যান্ড সর্বপ্রথম হচ্ছে আমরা মেজারমেন্ট করে নিব। মেজারমেন্ট করা হয়ে গেলে তারপর হচ্ছে দেওয়ালের মধ্যে হচ্ছে আমরা রয়্যাল যে বোল্ট সেটা হচ্ছে লাগিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। রয়্যাল বোল্টগুলোর মধ্যে হচ্ছে আমরা স্ট্যান্ড সেটা হচ্ছে আমরা সেট করে নিব। সেট করা হয়ে গেলে তারপর হচ্ছে সার্ভিস যে পাইপ সেটা হচ্ছে আমরা কানেকশন করে নিব। এসির আউটডোর ইউনিট স্থাপনের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে আউটডোর যে গরম বাতাস সেটা যাতে খুব সহজে আউট হতে পারে, এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। আর আউটডোর ইউনিটের যে স্ট্যান্ডটি সেটি যাতে সঠিক লেভেলে যাতে বসানো হয়, এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। তো এখানে হচ্ছে সার্ভিস যে পাইপ সেটা হচ্ছে আমরা কানেকশন করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। সার্ভিস পাইপ কানেকশনের কাজ শেষ। এখন হচ্ছে আউটডোর জিনিস সেটা হচ্ছে আমরা এখানে সেট করে নিব। আউটডোর সেট করা হয়ে গেলে তারপর হচ্ছে ইউনিটটাকে হচ্ছে আমরা সুন্দরভাবে হচ্ছে আমরা ভ্যাকুয়াম করব। এসি স্থাপনার সময় গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে ইউনিটকে হচ্ছে বায়ুশূন্য করা, অর্থাৎ ভ্যাকুয়াম করা। ইউনিটকে যদি ভ্যাকুয়াম না করা হয় এতে করে ইউনিটের যে কার্যকারিতা সেটা হচ্ছে আস্তে আস্তে হচ্ছে কমে যাবে। অনেকেই বলে থাকে হচ্ছে নতুন এসি স্থাপনার সময় ভ্যাকুয়াম করতে হয় না, এই কথাটি হচ্ছে সম্পূর্ণ ভুল। এসি পুরাতন হোক বা নতুন হোক স্থাপনার সময় অবশ্যই হচ্ছে ভ্যাকুয়াম করতে হবে। নতুন এসি স্থাপনার সময় আমরা শুধু হচ্ছে সার্ভিস পাইপ এবং ইনডোর জিনিস সেটা হচ্ছে ভ্যাকুয়াম করে থাকি। কমিউনিকেশন যে কেবল সেটা হচ্ছে আমরা কানেকশন করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। লাইন, নিউট্রাল এবং হচ্ছে কন্ট্রোল। তারপর হচ্ছে এখানে ভ্যাকুয়ামের যে কাজ সেটা হচ্ছে চলছে। ভ্যাকুয়ামের কাজ শেষ হয়ে গেলে তারপর হচ্ছে ইউনিটের যে লিক টেস্ট সেটা হচ্ছে আমরা করে নিব। লিক টেস্ট করা হয়ে গেলে তারপর হচ্ছে সার্ভিস পাইপের মধ্যে আমরা রিফ্রিজারেন্ট হচ্ছে রিলিজ করে দিব, যাতে ইনডোর আউটডোর অবস্থানে যাতে রিফ্রিজারেন্ট হচ্ছে চলাচল করতে পারে। তো ইনস্টলেশনের যে কাজ সেটা হচ্ছে আমাদের প্রায় শেষ। আমরা হচ্ছে সুন্দরভাবে হচ্ছে রিফ্রিজারেন্টকে রিলিজ করে দেই এবং হচ্ছে কাভারগুলো হচ্ছে সুন্দরভাবে হচ্ছে লাগিয়ে দেই। এসি স্থাপনার সময় গুরুত্বপূর্ণ আরেকটি বিষয় হচ্ছে ইনডোর আউটডোর 5 কানেকশনের যে হোল করা হয়, হোলটি যাতে অবশ্যই বন্ধ করা হয়। তো আমাদের হচ্ছে আউটডোর সাইডের কাজ শেষ। এখন হচ্ছে আমরা ভিতরে গিয়ে এসিটি চালিয়ে এটার কুলিং যে পারফরম্যান্স সেটা হচ্ছে চেক করে নিচ্ছি। এসি থেকে ভালো সার্ভিস পেতে নিয়মিত হচ্ছে এসি জিআর ফিল্টার সেটা হচ্ছে পরিষ্কার রাখুন। আর এসি স্থাপনার পর টেকনিশিয়ানদের কাছে দেখে নিন কীভাবে হচ্ছে এসি জিআর ফিল্টার সেটা হচ্ছে পরিষ্কার করতে হয়। দীর্ঘদিন যাবত যদি এসি বন্ধ রাখা হয় তাহলে হচ্ছে রিমোট থেকে অবশ্যই ব্যাটারিগুলো হচ্ছে খুলে রাখেন। এই ছিল আমাদের আজকের ভিডিও। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।